নমস্কার, আমি শ্রী মহাদেব কেপি অ্যাস্ট্রোলজার। সম্পূর্ণ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি বিচার দিই। আজকে আমি কিছু বিচার নিয়ে এসেছি সম্পূর্ণ রাশির ওপর। আপনারা জানেন যে আর বছরের শেষ হতে মাত্র 6টা মাস বাকি আছে। এই 6টা মাসের উপর প্রত্যেকটা রাশির উপর প্রেডিকশান প্রতিদিন আমি আনবো, এবং সেই রাশি নিয়ে প্রথম প্রেডিকশান হলো মেষ রাশি। মেষ রাশি কি হতে চলেছে এই 10 তারিখ থেকে, 10ই জুন থেকে আর 31/12/2026 মধ্যে কি হতে চলেছে সেটাই আমি বর্ণনা করব। যাদের মেষ রাশি তারা এবছরটা আর বাদবাকি যে 6 মাস আছে চিন্তা করবেন না, টেনশান আপনার থাকবে। এবছরটা যেটা থাকছে সেটা হচ্ছে খুব চাপের মধ্যে থাকতে হবে, তবে টেনশান নেবেন না, পজিটিভ মাইন্ড রাখবেন, সমস্ত কিছু আপনার জীবনের ভালো কিছু ঘটনা ঘটবে। প্রথম কথা বলি যে এবছর আমরা যেটা প্রত্যেককে ভাবি যে আমাদের দুটো জিনিস, অর্থ এবং শরীর, এই দুটো জিনিস থাকলেই আমাদের সফলতা আসে জীবনে। তাহলে অর্থ নিয়ে আপনাকে বলি যে এবছর অর্থের যোগটা প্রবল আছে, এবং অর্থের যোগটা 15ই জুলাই থেকে 27/7/2026 মধ্যে কিন্তু আপনার অর্থের যোগটা প্রবল। এবার আসি অর্থের বাইরে, আমরা আসি কমিউনিকেশান, কোনো জায়গায় যোগাযোগ বা কোনো জায়গায় যাতায়াত, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনার এই বছরটা কিন্তু খুব ভালো হবে। বাড়ি গাড়ি নিয়ে যারা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, যারা অ্যাসেট কিনবেন, যারা গোল্ড কিনবেন, এবছর কিন্তু তাদের জন্য খুব ভালো সময়। এবং এই সময়টা যারা কিনবেন তারা কিন্তু এই 15ই জুলাই থেকে আর 31 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ভালো সময় রয়েছে। এই সময়ের মধ্যে যদি গাড়ি বাড়ি কেনেন তাদের পক্ষে ভালো হবে। সন্তানদের ক্ষেত্রে আমি বলবো সন্তানদের উন্নতি এবং খেলাধুলার মধ্যেও কিন্তু একটা বাধার সম্মুখীন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বাধার সম্মুখীন হবে, কিন্তু আফটার অল সমস্ত জায়গাটাই ভালো থাকবে। শরীর জাতীয় যে জায়গাটা এবছর আপনার আছে, সেই শরীর জাতীয় কিন্তু খুব সম্ভবত 15/8/2026 থেকে আর 31/8/2026 মধ্যে যদি কোনো আপনার শরীরে ডিসিজ হয় তাহলে ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। এবং শরীর নিয়ে একটু চিন্তা রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি নয়, খুব বেশি নেগেটিভ মনে আনবেন না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ক্লিয়ার হয়ে যাবে। যারা বিয়ের জন্যে, যারা জাতক জাতিরা বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের বিয়ের যে যোগটা রয়েছে সেই বিয়ের যোগটা কিন্তু যথাক্রমে 15ই জুলাই থেকে 30/8/2026 মধ্যে কিন্তু সেটেল আপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। 15ই জুলাই থেকে 30/8/2026 মধ্যে। এবং এবছরটা কিন্তু আপনার লাইফ পার্টনারের কাছ থেকে কিন্তু অনেক কিছু আপনি পয়সা সম্পদ লাভ করতে পারে। এবার আসি আপনার জীবনে কিন্তু এবছর একটা ছোটোখাটো যেটা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পড়ে গিয়ে লেগে যেতে পারে, গাড়িতে চলাফেরা করবেন সাবধান, একটু দেখে আপনাকে চলতে হবে। উচ্চবিদ্যার ঘরের ক্ষেত্রেও মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর সফলতা আসবে, এবং যারা উচ্চবিদ্যায় কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এবছর সফলতার যোগটা কিন্তু প্রবল। এবং কর্মের জায়গাটা বলি, যারা চাকরির জন্য চেষ্টা করছেন এবছর চাকরির আমি আপনাকে ডেট বলে দিচ্ছি। এই চাকরির জন্য যারা 15/8 থেকে চাকরি দিচ্ছেন, 15/8 থেকে 30/8/2026 মধ্যে চাকরির যোগ প্রবল, এবং চাকরি দিয়েছেন, এখানে কিন্তু তার রেজাল্টটা ভালো, আপনার কাছে নিউজ আসতে পারে এই বছরটা। আর আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবছরটা বলবো একটু বাধার সম্মুখীন, বিদেশ না যাওয়া ভালো। প্রত্যেকের জীবনে একটা রং ভালো থাকে। মেষ রাশির পক্ষে এই 10ই জুন থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যে রংটা ব্যবহার করবেন সেই রংটা হলো নীল রং। শনিবার 8, 17, 26 এই ডেটগুলোই শুভ কাজ সম্পন্ন করবেন। আর যেটা মানবেন যেটা হচ্ছে আপনি কোনো রকম মঙ্গলবার কাজকর্ম করবেন না। মঙ্গল আপনার 10 তারিখ থেকে আর 31শে ডিসেম্বর পর্যন্ত খারাপ থাকবে, তাহলে মঙ্গলবার দিন না কাজ করাই ভালো। মঙ্গলের রং লাল, তাই লাল জিনিস করবেন না, এবং 9, 18, 27 এই তারিখে কোনো শুভ কাজ করবেন না। সর্বপ্রেক্ষিতে আপনাকে আমি বলি যে যেগুলো বাধা আছে বা দেখে মনে হচ্ছে বা আমি যে ডেটগুলো দিলাম সেই ডেটগুলো সফলতা আসছে না, সেই ক্ষেত্র থেকে আপনি হনুমানজির উপাসনা করবেন, এবং সন্ধেবেলা 7টা থেকে 9টার মধ্যে মন্দিরে গিয়ে, হনুমানজির মন্দিরে গিয়ে মিষ্টি বিতরণ করবেন। তাহলে আমি মনে করি আপনার যে নেগেটিভনেসগুলো আছে সেগুলো সমস্ত কিছু কেটে যেতেই হবে। ফোনের একটা নাম্বার যাবে, এই ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় যে আপনার এই যে প্রেডিকশানগুলো দিলাম এই প্রেডিকশানগুলো হয়তো আপনার কোনো ক্ষেত্রে মিলছে কম, সেই ক্ষেত্র থেকে আপনি আপনার কুণ্ডলিতে জেনে রাখবেন কোনো না কোনো প্রবলেম আছে। রাত্রিবেলা 10টার পর আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করে দেবেন যে আমি কিছু জানতে চাই, আমি আপনাকে রাত্রি 10টার পর প্রেডিকশান দিয়ে দেবো। আপনাকে বলি, যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আগামী দিনে আমি আবার
বৃষ রাশির ওপর আমি ভিডিও আনছি খুব তাড়াতাড়ি।